परमं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव सर्वमम देवदेव। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं धर्ममूलं गुरुवाक्य मोक्षमूलं गुरुकृपा हि केवलं। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप इतरी पृथिव्यापन्ने क्रियन्ते सर्वदेवता जननी जन्मभूमिश्च स्वर्गादपि मागो मागो। সুধীসজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী, এতক্ষণ আমরা প্রতি শুক্রবারের ন্যায় এই পবিত্র অঙ্গনে ঠাকুরের কাছে মায়ের ছায়াতলে স্বামীজির সন্নিধানে সমবেতভাবে প্রার্থনার মাধ্যমে গানের মাধ্যমে কথার মাধ্যমে আমাদের মনের ভাবটি এবং অন্তরের অন্তর্নিংরাগ্ন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। ঠাকুর মা স্বামীজি কৃপা করে আমাদের এই নিবেদিত অর্ঘ্য গ্রহণ করবে। আপনারা ইতিপূর্বে সঞ্চালকের মুখে অবহিত হয়েছেন যে আজকে প্রসাদ ব্যবস্থাপনায় যিনি আছেন রিপন রায়, এবং যাকে কেন্দ্র করে আজকে এই প্রার্থনার সভা, তিনি একজন মহিয়সী নারী, আমার অত্যন্ত কাছের একজন শ্রদ্ধাভাজন নারী, আমার প্রতিবেশী, আমার শ্রদ্ধেয় মাসিমা অনুপমা রায়, যার পরিবার সহ তার ছেলেরা মেয়েরা এবং আত্মীয় স্বজন পরিবারবর্গ এখানে উপস্থিত আছেন। সকলের প্রতি আমি বিনম্র অভিবাদন শ্রদ্ধা এবং মাতৃচরণে পুনশ্চ প্রণাম জানিয়ে আমি আমার কথা আরম্ভ করছি। আমি প্রারম্ভিক কিছু কথা বলবো, তারপর ঠাকুরের কথামৃত থেকে একটু পাঠ করব। আমি প্রথমে যে কথাটা বলবো সেটা হলো যে আমরা কিন্তু যখন জীবিত থাকি, জীবিত অবস্থায় আমাদের মধ্যে প্রতিনিয়ত একটি মন্ত্র জপ হচ্ছে, প্রতিনিয়ত জীবিত অবস্থায় সকলের মধ্যে, সে দীক্ষিতই হোক অদীক্ষিতই হোক। সেই মন্ত্রটাকে বলে হংস মন্ত্র বা অজপা মন্ত্র। কথাটা আপনাদের কাছে পরিচিত কি অপরিচিত আমি জানি না, যে আপনার আমার সকলের অজান্তে এই মন্ত্রটা সব সময় আমার শরীরে প্রতিনিয়ত জপ হচ্ছে। সেই মন্ত্রটাকে বলে হংস মন্ত্র বা অজপা মন্ত্র। সে মন্ত্রটা কি? সেটা হলো আমরা প্রতিনিয়ত এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি। প্রশ্বাস যেটা আমরা নিলাম এবং যেটা ছাড়লাম, এটা হলো নিঃশ্বাস। এই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সাথে আমার ভিতরে অটোমেটিক্যালি ঠাকুরের নাম জপ হচ্ছে। সেইটা হলো অজপা মন্ত্র বা হংস মন্ত্র। এই হংস মন্ত্র 24 ঘন্টায় 21,600 বার জপ হচ্ছে। 24 ঘন্টায় আমাদের মধ্যে আমরা 24 ঘন্টায় 21,600 বার এই মন্ত্র অটোমেটিক্যালি জপ হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জীবিত অবস্থায়। মানুষ যখন চলে যায়, মৃত্যুবরণ করে, তখন এই অজপা মন্ত্র হংস মন্ত্র বন্ধ হয়ে যায়। তার তখন আর শ্বাস প্রশ্বাস থাকে না, হংস মন্ত্র জপ তার বন্ধ হয়ে যায়।
এখন আমরা তো এই যে দেহটা নিয়ে আমরা বড়াই করি, দেহ নিয়ে আমরা বড়াই করি, সংসার নিয়ে আমরা বড়াই করি, টাকা পয়সা নিয়ে আমরা বড়াই করি, আত্মীয় স্বজন নিয়ে আমরা বড়াই করি, আমার জ্ঞান গরিমা নিয়ে আমি বড়াই করি। কিন্তু এই যে আমরা যেগুলো নিয়ে বড়াই করি সেগুলো অনেক, এমনকি আমার এই দেহটাও অনেক। আমি আপনাদের জ্ঞাতার্থে এই মানব দেহের একটা সংজ্ঞা বলছি, দয়া করে আপনারা একটু খেয়াল করে শুনবেন যে মানব দেহটা কি, আসলে মানব দেহের সংজ্ঞাটা কি। এর চাইতে আর সুন্দর সংজ্ঞা হতে পারে না। সংজ্ঞাটা হলো অস্থিরূপ স্তম্ভের উপর দাঁড়িয়ে, অস্থি মানে হাড্ডি, অস্থিরূপ স্তম্ভের উপর দাঁড়িয়ে স্নায়ুরূপ রজ্জু দ্বারা বদ্ধ, রক্ত মাংস দ্বারা প্রলিপ্ত, চামড়া দ্বারা আচ্ছাদিত, জরা ব্যাধিতে আক্রান্ত, মূত্র বিষ্ঠায় পরিপূর্ণ, ভূত পিপাসায় কাতর, অনিত্য এক ভূতের বাড়ি। এই হলো মানব দেহ। এর চাইতে আর মানব দেহের সংজ্ঞা হতে পারে না কিছু। এর চাইতে আর মানব দেহের উৎকৃষ্ট সংজ্ঞা আর নাই। এটাই হলো, আমি আবার বলছি, অস্থিরূপ স্তম্ভের উপর দাঁড়িয়ে, স্নায়ুরূপ রজ্জু দ্বারা বদ্ধ, রক্ত মাংস দ্বারা প্রলিপ্ত, চামড়ার দ্বারা আচ্ছাদিত, জরা ব্যাধিতে আক্রান্ত, মূত্র বিষ্ঠায় পরিপূর্ণ, ক্ষুধ পিপাসায় কাতর, অনিত্য এক ভূতের বাড়ি। এই হলো মানব দেহ। এখন আমরা এই দেহটা নিয়ে আমরা এত বড়াই করি। দেখেন, এটা হলো একটা ভূতের বাড়ি, অথচ আমরা এই দেহটা নিয়ে বড়াই করি। এই দেহের মধ্যে যিনি আছেন দেহি পরমাত্মা, তার কিন্তু আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমরা শুধু এই ভূতের বাড়িটা, অনিত্য যে ভূতের বাড়িটা, এইটা নিয়েই আমরা বড়াই করি থাকি। তাই আমি এই মানুষের যে মৃত্যুটা হয়, এটার স্টেজগুলো আমি একটু আপনাদের জ্ঞাতার্থে নিবেদন করি। এর স্টেজগুলো কি? এই মনে করেন মাসিমা যখন দেহ রাখলেন, আমি তার কাছে ছিলাম এবং আমি প্রত্যেকটা স্টেজ লক্ষ্য করছি যে আমাদের শাস্ত্রের সাথে যেভাবে মানুষের মৃত্যু ঘটে, প্রতিটি স্টেপ আমরা সকলে বসে বসে দেখলাম। অথচ আমাদের খুব বেশি কিছু করণীয় ছিল না, আমাদের হাতে কিছুই ছিল না, কোনো কিছু করণীয়ই ছিল না। এই সময় আসলে কিছু করণীয় থাকে না, এটাই হলো স্বাভাবিক। প্রথম যে জিনিসটা হয়, মৃত্যুটাকে আমরা শাস্ত্রীয় ভাষায় বলি উৎক্রমণ। উৎক্রমণ, মৃত্যু না, এটা শাস্ত্রীয় শব্দটা হলো উৎক্রমণ। উৎক্রমণের স্টেজগুলো হলো, প্রথমে আমাদের যে ইন্দ্রিয়গুলো, এই ইন্দ্রিয়গুলো 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয়গুলো কি কি? জ্ঞানেন্দ্রিয়গুলো হলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা হলো জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় কি? হস্ত, পদ, পায়ু, উপস্থ এবং বাক মানে কণ্ঠ। এই 5টা হলো আমাদের, এই 10টা মিলে হলো ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলো প্রথমে মনে লয় হয়, অর্থাৎ ইন্দ্রিয়গুলো কোনো কাজ করে না, মনে লয় হয়ে গেছে। প্রথম ধাপ উৎক্রমণের। দ্বিতীয় ধাপ হলো মন তেজে লয় হয়। তেজ মানে
তাপমাত্রা, টেম্পারেচার, ওইটাই লয় হয়। দ্বিতীয় ধাপ তেজ, প্রাণে লয় হয়। তৃতীয় ধাপ তেজ, পরমাত্মায় লয় হয়। চতুর্থ ধাপ পরমাত্মা ব্রহ্মরন্ধ্র দিয়ে, আমরা বলি মুখ দিয়ে বেরোয় যায়, নো, মুখ দিয়ে বেরোয় না, নাক দিয়েও বেরোয় না। এইখানে একটা রন্ধ্র আছে, সেটাকে বলা হয় ব্রহ্মরন্ধ্র। এই ব্রহ্মরন্ধ্র দিয়ে পরমাত্মা দেহ ত্যাগ করে। পঞ্চম ধাপ, এই পঞ্চম ধাপে আপনার উৎক্রমণটা শেষ হয়। ব্রহ্মরন্ধ্র দিয়ে দেহ থেকে পরমাত্মা চলে গেল। সাথে কি নিয়ে গেল? সাথে নিয়ে গেল তার অর্জিত কর্মফল। তার অর্জিত যে কর্মফলগুলো ছিল সেগুলো তিনি নিয়ে চলে গেলেন। এটাই হলো মৃত্যু। এই মৃত্যু হলো ধাপ, মৃত্যুর স্টেজগুলো হলো এগুলা। এগুলো যখন কার উৎক্রমণ হয়, পাশে বসে আপনি খুব খেয়াল করবেন, দেখবেন একের পর এক এই স্টেজগুলো আসছে। যখন ইন্দ্রিয়গুলো তার মনে লয় হয়, তখন না তার ইন্দ্রিয়গুলো কাজ করে না, তার হাত নড়ে না, তার চক্ষু স্থির হয়ে যায়, তার চোখে পলক দিতে পারে না। যখন আবার তেজটা প্রাণে লয় হয়, তখন তার গায়ে টেম্পারেচার থাকে না, তার গাটা শীতল হয়ে যায়। এবং সর্বশেষে বাক আগেই চলে যায়, কথা বন্ধ হয়ে যায়। গ্রামে আমরা ছোটবেলায় শুনেছি জব বন্ধ। জব বন্ধ মানে সে কথা বলতে পারে না, ঠান্ডা হয়ে যায়। এবং ব্রহ্মরন্ধ্র দিয়ে এই পরমাত্মা কর্মফল নিয়ে চলে যায়, দেহটা পড়ে থাকে। যে দেহটার সংজ্ঞা আমরা ইতিপূর্বে আপনাদের জ্ঞাতার্থে নিবেদন করলাম। এখন আমি একটু ঠাকুরের কথামৃত থেকে পাঠ করি। সেটা হলো, ঠাকুর বলছেন যে ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবানকে লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তাহলে দেখেন, ভক্তি কিন্তু বিভিন্ন রকমের ভক্তি আছে। যেমন আমরা করি কি, ছেলেটা পরীক্ষা দেবে, মেয়েটা পরীক্ষা দেবে, তখন আমরা মানত করি যে রেজাল্ট যদি ভালো হয় তাহলে আমি এই করব, সেই করব। এই যে আমার ভক্তিটা, এই ভক্তিটাকে বলে হেতুকি ভক্তি। মানে কোনো কিছুর বিনিময়, হেতু, কোনো কিছুর বিনিময়, আমি কিছু দেব, তার বিনিময় কিছু নেব, হেতুকি ভক্তি। ভগবান এই হেতুকি ভক্তিটা পছন্দ করেন না। তিনি দোকানদারি পছন্দ করেন না, গেইভ অ্যান্ড টেক পলিসি পছন্দ করেন না। তিনি বলেন শুধু দিয়ে যাও, কিছু প্রত্যাশা করো না। তাহলে আমরা ম্যাক্সিমাম আমাদের যে ভক্তিটা, সেটা হলো হেতুকি ভক্তি, কোনো কিছুর বিনিময়ে ভক্তি। ভগবান এটা পছন্দ করেন না। দ্বিতীয় যে ভক্তিটা, সেটা হলো অহেতুকি ভক্তি, কোনো কিছুর বিনিময় নয়, সেইটা হলো অহেতুকি ভক্তি। আমি শুধু দিয়ে যাব, ভগবানের জন্য কিছু প্রত্যাশা করব না, কিছু নেব না, এটা হলো অহেতুকি ভক্তি। এই ভক্তিটাই যখন আরো গাঢ় হয়, সেইটাকে বলা হয় রাগ অনুরাগা ভক্তি, অনুরাগের সহিত ভক্তি। আরো যখন প্রগাঢ় হয়, তখন সেইটাকে বলে প্রেমা ভক্তি। এই প্রেমা ভক্তিটা যখন আসে, তখন আপনার দেহে কতগুলো লক্ষণ প্রকাশ পায় প্রেমা ভক্তি আসলে। যেমন আপনার লোমগুলো দাঁড়িয়ে যায়, আপনার ভিতরে আপনার চোখ দিয়ে জল পড়তে থাকে, প্রেমাশ্রু গড়িয়ে পড়ে। আপনার যখন প্রেমা ভক্তিটা আসবে, আপনার কম্পন হয়, আপনার গায়ে ঘাম হয়, শ্বেত, লোমগুলা দাঁড়ানো,
তারপরে যেমন অশ্রু, এগুলো হইল প্রেমা ভক্তির লক্ষণ। যখন আপনি কীর্তন শোনেন, এটা দলের যখন কীর্তন খুব ভালো লাগে, জমে, তখন দেখবেন এই যে ভক্তিটা আসে, প্রেমা ভক্তিটা আসে। অথবা ভোর রাত্রে যখন ওই যে একটা বিশেষ সুরে কীর্তন পরিবেশন করে ভোর রাত্রে, এইটা যদি আপনি শোনেন, আপনার প্রেমা ভক্তি আসবে। আপনি যদি সাধু সঙ্গ করেন, তাহলে আপনার ভিতরে প্রেমা ভক্তি আসবে। আপনি যদি গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, ঠাকুরের কথামৃত, ভাগবত, এগুলো মন দিয়ে আপনি যদি শ্রবণ করেন, পাঠ করেন, অনুধ্যান করেন, আপনার ভিতরে প্রেমা ভক্তি আসবে। ঠাকুর এই প্রেমা ভক্তিটাই কিন্তু পছন্দ করেন। তিনি রাগ অনুরাগ ভক্তিটা পছন্দ করেন, তিনি অহেতুকী ভক্তি পছন্দ করেন, তিনি কখনো হেতুকী ভক্তি পছন্দ করেন না। কোনো কিছুর বিনিময় ভক্তি এটা ঠাকুরের কাছে গ্রহণযোগ্য নয়। সর্বশেষে আমি যে কথাটা বলবো সেটা হলো, তাহলে আমাদের এই জিনিসগুলো, ভক্তিটা আমরা কিভাবে অর্জন করতে পারি? আমাদের অর্জন করতে হলে তিনটা অয়ের দরকার, তিনটা অ। প্রথম অ হলো অভ্যাস, দ্বিতীয় অ হলো অনুরাগ, তৃতীয় অ হলো অর্চনা। এই তিনটা অ যদি আপনার আমার ভিতরে আসে, তখনই এই ভক্তিটা আসবে। আমরা যদি অভ্যাস না থাকে, আমরা যদি প্রতিনিয়ত ঠাকুর ঘরে না বসি, আমরা প্রতিনিয়ত যদি গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যান না করি, আমরা প্রতিনিয়ত যদি একটু পুস্তকাদি না পড়ি, আমরা প্রতিনিয়ত যদি একটু কীর্তনাদি, সঙ্গীতাদি, সাধুসঙ্গ না করি, তাহলে কিন্তু আমাদের একদিন এটা হবে না। এটা তো অভ্যাসের ব্যাপার। সেই জন্য ভক্তি আসার জন্য প্রথম যে অটা দরকার সেটা হলো অভ্যাস। দ্বিতীয় যে অটা দরকার সেটা হলো অনুরাগ। আপনার ভিতরে রাগ থাকবে না, আপনার ভিতরে দ্বেষ থাকবে না, আপনার ভিতরে হিংসা থাকবে না, আপনার ভিতরে পরনিন্দা থাকবে না, আপনার ভিতরে পরচর্চা থাকবে না, আপনার ভিতরে থাকবে অনুরাগ, আপনার ভিতরে থাকবে ভালোবাসা, আপনার ভিতরে থাকবে প্রেম, আপনার ভিতরে থাকবে প্রীতি। তৃতীয় যে জিনিসটা সেটা হলো অর্চনা, অর্থাৎ ঠাকুরের বিগ্রহের কিছু পূজা পার্বণ আমাদের প্রতিদিন করতে হয়। ঠাকুর তো আছেন, কিন্তু ঠাকুরের জন্য ঠাকুরের ঘরে একটু ঢুকতে হয়, প্রতিদিন একটু জপ ধ্যান করতে হয়, ঠাকুরের সামনে একটু প্রসাদ দিতে হয়। এমনি এমনি তো ওই ভক্তিগুলো হবে না। এই তিনটা অয়ের যদি আমরা সমন্বয় ঘটাতে পারি, অভ্যাস, অনুরাগ এবং অর্চনা, তাহলে আমাদের এই প্রেমা ভক্তি বা রাগা ভক্তি বা অনুরাগা ভক্তি সেইটা আমার ভিতরে আসবে। আমরা সেই পর্যায়ে আমরা এখনো যেতে পারি নাই। আমরা ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে আমরা কায় মনোবাক্যে আমরা প্রার্থনা রাখবো যে ঠাকুর তুমি আমাদের অভ্যাস দাও, অনুরাগ দাও, অর্চনা করার জন্য আমাদের শক্তি দাও, শারীরিক শক্তি দাও, মানসিক শক্তি দাও। সর্বশেষ আমি যে কথাটা, স্বামীজির একটা কথা বলে আমি আমার পাঠ এখানে বিশ্রাম নেব। স্বামীজি বলছেন, কথাটা হলো ইংরেজিতে, এটা বাংলাও আছে, হেল্প অ্যান্ড নট ফাইট, assimilation and not destruction, harmony and peace and not dissension. এটার বাংলা হলো এই, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি। কাজে আমরা এই স্বামীজির এই কথাগুলো যদি লালন পালন এবং ধারণ করতে পারি, তাহলে আমাদের এই ইহজাগতিক এবং পারমার্থিক শান্তি আমাদের হবে। আমরা কায় মনোবাক্যে সেই প্রার্থনায় ঠাকুরের কাছে রাখছি। এবং সর্বশেষে যে মহিয়সী নারী আমাদের মাঝ থেকে চলে গেছেন, তার সাধনোচিত ধামে তার আত্মার সদ্গতি কামনা করছি। তার